যদি বিষয়টা এমন হয় যে কারোর স্ত্রীর এমন যে আসলে তরকারি বা খাবার স্বাদ না হলেও তাকে প্রশংসা করার প্রয়োজন পড়ে এবং প্রশংসা না করলে মানে বেশ বড় ধরনের ঝামেলার সম্মুখীন হতে হয়। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। এক ভাই প্রশ্ন করেছেন যে যদি স্ত্রীর রান্না মজা না হয় তবুও প্রশংসা যদি করতে হয়, রোজা রেখে প্রশংসা করা, মিথ্যা প্রশংসা করা কি উচিত হবে কিনা বা উচিত কিনা? হ্যাঁ অপূর্ব ভাই, অত্যন্ত ইন্টারেস্টিং একটি প্রশ্ন। যে একে তো রোজা রেখে মানে প্রথম কথা হচ্ছে মিথ্যা কথা বলাটাই অনেক গর্হিত, আর দ্বিতীয় কথা হচ্ছে আরও রোজা রাখা অবস্থায়। তো এই জন্য স্বভাবত বিষয়টা ব্রেনে লাগবে এ কারণেই যে রোজা রাখা অবস্থায় কি এ ধরনের বিষয়ের আশ্রয় নেওয়া যাবে কি না। আসলে দেখুন, এটা তো ঠিক কথা যে রোজা রেখে কোনো ব্যক্তি মিথ্যা কথা বললে আল্লাহ তাআলা পক্ষ থেকে তার দায় এড়িয়ে যায়, যে আসলে সে রোজা রেখে না খেলো, না দিলো, না কিছু করলো, তো তাতে করে এটা কোনো আসা যায় না। কিন্তু আসলে যদি বিষয়টা এমন হয় যে কারোর স্ত্রীর এমন যে আসলে তরকারি বা খাবার স্বাদ না হলেও তাকে প্রশংসা করার প্রয়োজন পড়ে এবং প্রশংসা না করলে মানে বেশ বড় ধরনের ঝামেলার সম্মুখীন হতে হয়, তাহলে ইসলাম এই ধরনের ক্ষেত্রে কিছু শিথিলতা দিয়েছে যে এই ধরনের সমাধান বা সমস্যা নিরসনে স্ত্রীদের সাথে কিছু কৌশল অবলম্বন করতে পারবে বা করার বৈধতা দিয়ে থাকে। সেক্ষেত্রে হ্যাঁ, তাকে সান্ত্বনার জন্য বা গ্যাঞ্জাম এড়ানোর জন্য ব্যাস বলে দেওয়াটা বেটার যে ঠিক আছে, অসুবিধা নেই, তোমার খাবার ভালো, এটা তো অনেক সুন্দর খাবার, অসুবিধা কি। হ্যাঁ, এই ধরনের কথা বলে ব্যাস সময় মানে বিষয়টাকে কাটিয়ে যাওয়া এবং নিরসন করে দেওয়া। দেখা যাবে যে যেই সুবিধার জন্য বাস্তব কথাটা বলতে যাবে তার চেয়েও আরও মানে বিকট এবং খারাপ পরিস্থিতির সম্মুখীন হবে। এই জন্য কোনো সমস্যা নেই, এটার সুযোগ আছে, এইভাবে বলে দিতে পারবে।